मातृभूमि आज मैं संकल्प लूं तेरे लिए। দানা বেঁধেছে নতুন রহস্য। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি নিয়ে শুরু থেকেই আলোচনা ও বিতর্কের শেষ নেই। গেল বছরের 27 ডিসেম্বর নিজের জন্মদিনে ছবিটির টিজার প্রকাশ্যে এনেছিলেন সালমান, কিন্তু এরপর থেকেই কূটনৈতিক ও রাজনৈতিক মহলে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে তীব্র আপত্তি তুলেছে বেইজিং। চীনা সংবাদ মাধ্যমের দাবি, এই সিনেমাটি জাতীয়তাবাদ উস্কে দেওয়ার একটি অস্ত্র এবং এতে চীনা সেনাবাহিনীকে খাটো করে দেখানো হয়েছে। যদিও নাম পরিবর্তনের বিষয়ে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে বিশ্লেষকদের ধারণা আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ এড়াতেই হয়তো সরাসরি গালওয়ান শব্দটি শিরোনাম থেকে সরিয়ে কিছুটা গাম্ভীর্যপূর্ণ নাম বেছে নিয়েছেন নির্মাতারা। মাতৃভূমি সিনেমাটিতে সালমান খানকে দেখা যাবে গালওয়ান সংঘর্ষে ভারতীয় বাহিনীর সম্মুখ সারির এক নির্ভীক চরিত্রে। এই চরিত্রের বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন ভাইজান। চরিত্রের প্রয়োজনে গত কয়েক মাস কঠোর ডায়েট চার্ট সহ প্রেসার চেম্বারে ট্রেনিং নিয়েছেন অভিনেতা। ভারতীয় সেনার রণকৌশল ও নেতৃত্বের ধরন বুঝতে সেনা সদস্যদের সাথেও সময় কাটিয়েছেন তিনি। সিনেমাটির নাম বদল হলেও এর মূল সুর বা কাহিনী বিন্যাসে কোনো বড় পরিবর্তন আসছে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তুঙ্গে। দেশাত্মবোধক অ্যাকশন থ্রিলার হিসেবে এই সিনেমা সালমানের ক্যারিয়ারে যোগ করবে নতুন মাত্রা, এমনটাই মত অনুরাগীদের। ফারদিন মাঝার, সময় সংবাদ।